বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে ঢাকা থাকা বিষয়গুলোর সঙ্গে অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কিন্তু বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং একটু যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীরা কিন্তু যেটি বলছেন যে সামাজিক বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা অনুষদের কয়েকটি বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পিএসসি শিক্ষা ক্যাডার বিদ্যমান বিষয়গুলোর সঙ্গে অন্যান্য এবং তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যারা শিক্ষার্থীরা রয়েছেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি নিয়ে কিন্তু ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন। এবং এরপর কিন্তু তারা যেটি বলছেন যে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে গিয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। একটু জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু শনিবার রাতেও আমরা দেখেছি শিক্ষার্থীরা পিএসসির এই সিদ্ধান্তকে প্রশ্ন আখ্যা দিয়ে কিন্তু বিক্ষোভ করেছেন। এবং গতকালকেও আমরা দেখেছি রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা বিক্ষোভ করেছেন। এবং আজ কিন্তু সকাল থেকেই কিন্তু তারা ক্যাম্পাসের অপরাজেয় বাংলার সামনে কিন্তু জড়ো হতে শুরু করেন। এবং এরপর কিন্তু তারা সেখানে একটি বিক্ষোভ করেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। এবং বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন। এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসআইটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসআইটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। শিক্ষা নিয়ে ষড়যন্ত্র, কেন ভাষা বিজ্ঞানকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করা হবে, যেখানে ভাষা বিজ্ঞানের শুধুমাত্র 2 থেকে 3টা কোর্স বাংলা সাহিত্য রিলেটেড এবং আমরা বাংলা পড়ি, সাথে আমরা বাংলা ব্যাকরণ পড়ি। তাহলে আমাদের কাছে আমরা চাচ্ছি তারা কেন নিজস্ব কর্তব্য না করে আমাদের সাথে অন্তর্ভুক্তিকরণ চাচ্ছে। আমরা এই মনে করি যে এটা আমাদের জন্য একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত এবং আমরা এর প্রতিবাদ করছি। একজন শিক্ষা ক্যাডারে তিনি যদি অন্য বিভাগ থেকে ওই বিভাগে আসে, সেক্ষেত্রে আসলে পড়াশোনার মানটা কেমন হবে বলে মনে হয়? সেক্ষেত্রে মান তো কোনোভাবেই রক্ষা হয় না, এটা একটা সাধারণ শিক্ষার্থীও জানে। দেখেন, আমরা অনার্স মাস্টার্সে 28 এবং 8 36টা কোর্স করি। সেক্ষেত্রে আমাদের ইংরেজি পড়তে হয়, আমাদের দর্শন পড়া লাগে, আমাদের সমাজ বিজ্ঞান পড়া লাগে। যদি তাই হতো তাহলে তো আমরা দর্শন, সমাজ বিজ্ঞান, আরো যত লিঙ্গুইস্টিকের বিভাগ আছে যেমন উর্দু, পালি, সংস্কৃত, এখানেও বাংলা পড়ানো হয়। তারাও যদি আজকে দাবি করে, আমরা কি সেটা দিব? আমরা তো দাবি করতে পারি, তাহলে তারা তো আমাদেরকে দিবে না। আমরা চাই আমাদের স্বাতন্ত্র্য রক্ষা হোক, এটাই। আচ্ছা, এক্ষেত্রে কি আসলে কি মনে হচ্ছে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে কিনা? অবশ্যই শিক্ষার্থীরা এই বিষয়ে ভুক্তভোগী হবে, কারণ আমরা পুরো অনার্স জীবনে এতগুলো করছি। বাংলা নামের সাথে তো এখানে একটা সাহিত্য জড়িয়ে আছে। সেখানে আমরা যদি এখন বলি যে আমরা বিভিন্ন সোশ্যাল ফিলোসফি ইংরেজি করছি, আমরা তো সেই কারণে পাবো না। এখানে বাংলা সাহিত্য কেনা দরকার। দর্শক, আমরা কিন্তু যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছিলেন ওখানে তাদের সঙ্গে কিন্তু কথা বলছিলাম। তারা কিন্তু যেটি বলছেন যে তারা কিন্তু যেমন বলছেন যে পিএসসির যে সিদ্ধান্ত এটি প্রশাসনমূলক একটি সিদ্ধান্ত এবং এরই প্রতিবাদে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছেন। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। তারা তাদের স্লোগান
দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু পিএসসি কর্তৃক বিশেষ শিক্ষা ক্যাডারের স্বতন্ত্র বিভাগগুলোতে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তিকরণের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসআইটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। দর্শক আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন এবং সেখানে একটি রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু একটি বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো তারা আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।